আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মোতালেব। আমরা এই সিরিজে আলোচনা করব ফ্লাটার গেটেক্স নিয়ে। দেন আমরা পরবর্তীতে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা এই গেটেক্স নিয়ে আলোচনা করব। সো আজকে যেহেতু এই ফ্লাটার গেটেক্সের রোডম্যাপ টিউটোরিয়ালে এই সিরিজটা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখার ট্রাই করবেন, কারণ এই সিরিজটা আমরা এমনভাবে তৈরি করব যেন আপনাদের জব সেক্টর প্লাস ফ্রিল্যান্সিং প্লাস আপনি ভালোভাবে যেন শিখতে পারেন এই গেটেক্সটা। তো আমরা স্টেটমেন্টের এখানে দুইটা পার্ট করব, একটা হচ্ছে আমাদের ডিজাইন পার্ট আর একটা থাকবে আমাদের স্টেটমেন্টের যে কাজগুলো থাকবে। অ্যাকচুয়ালি আমাদের গেটেক্সটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন গেটেক্স অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। গেটেক্স ইজ one of the most popular statement and dependency injections library for Flutter। এটা খুবই আমাদের চমৎকার একটি পপুলার একটি স্টেট ম্যানেজমেন্ট। তো আমরা গেটেক্স নিয়ে আলোচনা করব। গেটেক্সটে এখানে দুইটা ফিচার থাকে, অ্যাকচুয়ালি ডিজাইন পার্ট থাকে এবং আমাদের স্টেটমেন্ট পার্ট থাকে। তো আমরা ফার্স্ট অফ অল ডিজাইন পার্টগুলো নিয়ে আলোচনা করব, দেন তারপর আমরা স্টেটমেন্ট ডিপলি চলে যাব। তো দেখতেছেন আমরা স্টেটমেন্টের এখানে কিছু দেওয়া আছে, তো আপনারা হয়তো জানেন যেহেতু গুগলে সার্চ টার্চ করে দেখছেন এর আগে গেটেক্স স্টেটমেন্ট শিখবেন, তো সেই কারণে আপনারা হয়তো এই বিষয়ে জেনে থাকবেন। তারপরেও আমি এখানে কিছু বলে নিচ্ছি যে গেটেক্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার স্টেট ম্যানেজমেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্সি ইনজেকশনস লাইব্রেরি ফর ফ্লাটার। ইটস লাইট ওয়েট ফর ফাস্ট অ্যান্ড ইজি টু ইউজ, মেকিং ফেভারিট অ্যামংস ফ্লাটার ডেভেলপার। এটা অনেক বুঝতে পারছেন আপনারা। তো আমরা এখানে বিভিন্ন আগে ডিজাইনের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা রাউটিং ম্যানেজমেন্ট ব্যবহার করব, স্ন্যাক বার ব্যবহার করব, ডায়ালগগুলো ব্যবহার করব, দেন তারপর এখানে বাটন শিট ব্যবহার করব, লোকালাইজেশন দ্যাটস মিনস ইন্টারন্যাশনালাইজেশন ব্যবহার করব, দেন তারপর আমরা এখানে থিমিং যে থিম চেঞ্জিং বিষয়গুলো আছে অর্থাৎ সেগুলো নিয়ে আলোচনা করব, অ্যান্ড পারফরমেন্স অপটিমাইজেশন, দেন তারপর আমরা স্টেট ম্যানেজমেন্টে তারপর আমরা দেবো ডিপেন্ডেন্সি ইনজেকশন। তো এই বিষয়গুলো আমরা ডিজাইন পার্টে শেষ করব, দেন তারপর আমরা স্টেটমেন্টে গিয়ে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের স্টেটমেন্টটা কেন দরকার। বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো যেহেতু এটা আমাদের রোড ম্যাপ ছিল, আর আপনি অ্যাকচুয়ালি কেন ইউজ করবেন, হোয়াই ইউজ গেটেক্স, মানে গেটেক্সটা আপনি ইউজ করবেন কেন। আপনি চাইলে তো আপনি প্রোভাইডার ব্লক এগুলো ইউজ করতে পারেন, প্রোভাইডার ইউজ করতে পারেন, আরও যে স্টেটমেন্ট আছে সেগুলো ইউজ করতে পারেন। আপনি কেন গেটেক্স ইউজ করবেন? সিম্পলিসিটির জন্য, ইজি টু লার্ন ইউজ, পারফরমেন্স ভালো আছে, মিনিমাল ওভাররাইডস অ্যান্ড ফাস্ট এক্সিকিউশন, তারপর আমাদের অল ইন অনস। তো এর মানেটা হচ্ছে কি, আমরা এই স্টেটমেন্টের ভিতরে ডিজাইনগুলা এবং আমরা স্টেটমেন্ট দুইটাকে হ্যান্ডেল করতে পারতেছি। তো তার জন্য আমরা এই অ্যাকচুয়ালি বলা হয়েছে অল ইন অন, অর্থাৎ অনের ভিতরে সব আছে আমাদের এখানে, কম্বিনেশন, স্টেট ম্যানেজমেন্ট, ডিপেন্ডেন্স ইনজেকশনস, নেভিগেশনস অ্যান্ড মোর, যেটা আপনাকে একটু আগে যেটা বললাম। তারপর আমাদের এখানে সাপোর্টটা থাকবে অনেকগুলো, কমিউনিটি যে সাপোর্ট আছে এই সাপোর্টটা আমাদের বেশি বেশি পাওয়া যায় অ্যাকচুয়ালি। তো তারপর আপনারা অ্যাকচুয়ালি আমাদের প্রজেক্টে অ্যাড করার জন্য কী কী করতে হবে। তো ফার্স্ট অফ অল আপনারা যেহেতু ফ্লাটার কাজ করে আসছেন, তার মানে আপনাদের অ্যান্ড্রয়েড স্টুডিও অথবা ভিএস কোডে আপনাদের ফ্লাটার সেট আপ দেওয়া আছে। তো এটা আপনি পারবেন আমি জানি। তো ফার্স্ট অফ অল আমাদের একটা কাজ করতে হবে। তো আমাদের একটা প্রজেক্ট তৈরি করতে হবে অ্যান্ড্রয়েড স্টুডিও অথবা ভিএস কোড অথবা আপনি যে কোনো এডিটর। তারপর আমাদেরকে একটা ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে, গেটেক্স ডিপেন্ডেন্সি নামে সার্চ করলে পেয়ে যাবেন আপনারা। ইনস্টল প্যাকেজ করতে হবে, ইম্পোর্ট আমাদের প্যাকেজটা ইম্পোর্ট করতে হবে, দেন আমাদের বিভিন্ন কাজ আছে এখানে। তো আমরা পরবর্তী ভিডিওতে আমরা সেট আপ দেবো। তো আপনারা অবশ্যই ভিডিওগুলো সিরিয়াল মেনটেন করে দেখার ট্রাই করবেন, কারণ আমরা এখানে এমন এমন বিষয় শেয়ার করব যেগুলো হয়তো আপনি ফ্রি কোথাও পাবেন না। অ্যাকচুয়ালি আমি মেক শিওর আমি বলতে পারি কনফিডেন্টলি। আর যদি আপনারা আমাকে সাপোর্ট করতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি আমাদের কমিউনিটিতে যুক্ত হতে চান অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হতে পারেন। আমরা বিভিন্ন বিষয় শেয়ার করে থাকি, সেখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।